বর্তমানে অবিশ্বাসের পৃথিবী ভয়ঙ্কর। সেটা আমরা সবাই কোনো না কোনোভাবে উপলব্ধি করি। কিন্তু বিশ্বাস প্রকৃত শক্তির অধিকারী। তাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা সবার থাকে না। এটা যখন নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, অনেক ভালো জিনিস আপনি হারিয়ে ফেলবেন জীবন থেকে। তো সেরকমই একটা গল্প শুনে নেয়া যাক। তো এক রাজা ছিলেন। তিনি যেহেতু রাজা, দেশের রাজা, প্রচুর অর্থের মালিক, তার মধ্যে একটা অহংকার জন্মেছে। আরো একটা কথা, অহংকার মানুষের জীবনে কোনো ভালো ভাবনা চিন্তার প্রকাশ ঘটায় না, বরঞ্চ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটাই ইতিহাস সাক্ষী দেয়। তো সেই রাজা প্রচন্ড অহংকারী, তাই অহংকারের বশে যা সিদ্ধান্ত নেয় তার ভুল বলে মনে হয়। তখন তিনি মন্ত্রীকে ডাকলেন, বললেন, আমি একটা ইউনিক ডিসিশন নিতে চাই। সব ব্যাপারে ইউনিক ডিসিশন দেওয়ার মতো এখানে কে আছে, আমায় একটু জানাও তো। আমি তাকেই গুরু হিসাবে আমার জীবনে প্রতিষ্ঠা করতে চাই। তখন মন্ত্রী সমস্ত রাজ্য জুড়ে খোঁজ করলো। সেখানে বনের মধ্যে দেখা গেল এক ভিখারি। তার ছেঁড়া পোশাক এবং একটা খুব পুরানো খাবারের পাত্র নিয়ে বনে বসে আছে। তো সেখানে গেল। তো সেখানে গিয়ে রাজামশাই কথা বলতে বলতে বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন একজন সত্যিকারের, মানে বুদ্ধি এবং মানসিক পারদর্শী, বিচক্ষণতার একটা অন্যতম মাধ্যম হতে পারে। তো তখন রাজামশাই সেই ভিখারি বেশে সাধুকে বললেন, তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব বলছে। আর সাধু কথা বলতেন না, যা কিছু বলতেন ইশারায়। এটা আগে থেকেই জানা গিয়েছিল। তো সাধু ইশারায় বললেন, না আমি যাব না। রাজামশাই নাছোড়বান্দা, কাকুতি মিনতি। তখন সাধু মশাই ঘাড় নেড়ে হ্যাঁ করলেন। তারপর তিনি দুটো কথা বললেন, যে আমি যাব, আমি আপনাকে ইউনিক ডিসিশন দেব, সেটা আপনি নিজের কর্মকাণ্ডের মধ্যেই বুঝতে পারবেন। কিন্তু আমার দুটো শর্ত আছে। সেই দুটো শর্ত লঙ্ঘন করলে কিন্তু আমি আর আপনার প্রাসাদে থাকবো না বা যাব না। বলছি, বলুন কি শর্ত? বলছে, নাম্বার 1 শর্ত হলো, আমার যখন কোনো কিছু সিদ্ধান্ত দেবো, সেটায় কোনো প্রশ্ন রাখা চলবে না। নাম্বার 2 হচ্ছে, আমি যেই রুমের মধ্যে থাকবো, সেই রুমে কখনো প্রবেশ করা যাবে না। রাজামশাই রাজি হয়ে গেলেন। এবার তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। রাজামশাই যতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন একেবারে ইউনিক। রাজামশাইয়ের উদ্যম, উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে, সঙ্গে প্রশংসাও বাড়ছে। তখন এক মন্ত্রী রাজামশাইকে কি বলে না, কানে পিন দিতে থাকলো, যে আপনি ওই ব্যক্তি, একটা ভিখারি সাধু ব্যক্তির কথা শুনে আপনার বাড়িতে আশ্রয় দিয়ে আপনি তার কথা শুনে রাজ্য চালাচ্ছেন। আচ্ছা, ওই ব্যক্তিটা কি করে আপনাকে সিদ্ধান্ত দিচ্ছে? আর প্রত্যেকটা সিদ্ধান্ত দেওয়ার জন্য উনি কেন ওনার রুমে প্রবেশ করেন? আপনার সামনেই কেন সিদ্ধান্তটা দেন না? তখন রাজামশাইকে বললেন যে, এই সময় তো উনি পথে পথে ভিক্ষা করতে গেছেন, তাহলে ওর রুমটা একটু চেক করা যাক। তো রাজামশাই হ্যাঁ, না, 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 কিন্তু ওই লোকটি বলার পর রাজামশাইয়ের ইচ্ছা হলো তাহলে দেখা যাক কি হয়। তো রাজামশাই কিছু লোকদের পাঠালেন রুমের ভিতর চেক করার জন্য। রুমের ভিতর গিয়ে দেখা গেল তার সেই ছেঁড়া পোশাক আর সেই খাবারের সেই পুরানো একটা বাটি ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না। এমন সময় সাধু এসে হাজির। তখন সাধু রাজামশাইকে বললেন, আমি তো এক্ষুনি রাজপ্রাসাদ ছাড়বো। আপনি আমাকে দুটো কথা দিয়েছিলেন, কিন্তু দুটো কথাই আপনি রাখলেন না। আপনাকে বলেছিলাম আমি যেটা করছি সেটা প্রশ্ন করা যাবে না, আপনি করেছেন। আর আমার রুমে আপনি প্রবেশ করতে পারবেন না, সেটাও আপনি লোক দিয়ে করিয়েছেন। তাহলে তখন রাজামশাই কাকুতি মিনতি কাঁদছে, বলছে, না আমি মোটেই থাকবো না, আমার শর্ত লঙ্ঘন করা হয়েছে। রাজামশাই বলছে, ঠিক আছে আপনি যান, কিন্তু আপনি আমাকে লাস্ট একটা প্রশ্নের জবাব দিয়ে যান। আপনাকে রাখার ক্ষমতা আমার নেই, কারণ আমি সেই সত্যিই শর্ত লঙ্ঘন করেছি, আমি নিজেকে অপরাধী মনে করছি। রাজা হয়ে আপনার কাছে নিজের অপরাধ আমি নতমস্তকে স্বীকার করছি। তখন সাধু বলল, আপনি কি করে ইউনিক ডিসিশন নেন? তখন সাধু বলল যে, আমি
রুমের ভিতরে ওই ভিখারি পোশাকটা পরে ভিখারি চিন্তা ভাবনা নিয়ে সিদ্ধান্ত দিতাম। আপনি তো রাজার পোশাক পরে রাজ দাপটে সিদ্ধান্ত নেন, তাই সিদ্ধান্তগুলো ঠিক হতো না। আমি ভিখারির বেশে সিদ্ধান্ত নিতাম, তাই মনে হয় অহংকারের বশে সিদ্ধান্ত ঠিকঠাক হয় না। এটাই হলো এই বিষয়ের শিক্ষণীয় একটা যুক্তি, যে অহংকারের সিদ্ধান্ত ঠিক হয় না। মনে হয় আমি যা করছি সবই ঠিক, কিন্তু না, সাধারণ তুচ্ছ মানুষের থেকেও অনেক সিদ্ধান্ত পাওয়া যায় যা ইউনিক। কি করে ইউনিক হয়? তাদের জীবন আদর্শ থেকে। কি কেমন লাগলো গল্পটা? অবশ্যই আমাকে মন্তব্যে জানিয়ে যায়।